Welcome our channel Novel Mathematics. 4 1 পর্যন্ত আগের দিন করেছিলাম, আজকে 4 2 থেকে শুরু করছি। ঠিক আছে, প্রথম সেকেন্ডটা কি বলছে যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হোল 1/a³ b³ অ্যান্ড c³ 4 3 এটা, হ্যাঁ 4 3 4 2 সরি। তাহলে আমাকে কি করতে হবে? a সমান সমান কি আগে দেখেছিলে? a সমান সমান c কে স্কয়ার, b সমান সমান দেখেছিলে হচ্ছে c কে, সেই মানগুলো আমি এখানে পুট করলাম। a এর মান c কে স্কয়ার আর b এর মান হচ্ছে c কে, অ্যান্ড অলসো c এর মান তো কোনো ব্যাপার না, আমি সবগুলোকে কিসে কনভার্ট করবো? c তে কনভার্ট করবো। তাহলে এখান থেকে পেলাম আমি c স্কয়ার, আর k এর স্কয়ার করলে 4 হবে, k স্কয়ারের স্কয়ার করলে কত হবে? 4, আর c এর স্কয়ার হলো c এবং k এর স্কয়ার করলে হবে হচ্ছে k স্কয়ার, আর c এখানে c স্কয়ার। তাহলে এটা বেলা কী হবে? k³ c³ k⁻6, কারণ 3 দুগুণে 6 হয়, এখানে 3 দুগুণে 6 হয়, আর এখানে কত হবে? c এর কিউব আর k এর কিউব, আর এখানে c³ হবে। ঠিক আছে, এবার দেখো এগুলোকে পুরো যদি মার্চ করো তাহলে কী পাবে? কটা? c স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার, 3টে c স্কোয়ার, তার মানে 3টে কত হবে? c⁻6 হবে, এবং 4 আর 2 এ 6, তাহলে k⁻ কত হবে? 6 হবে। বুঝতে পারছো? k⁻6 হবে। পেনটাকে একটু ছোটো করে নিই, লাল কালি ইউজ করি। তাহলে দেখো এখানে k⁻ কত হলো? 6 হলো। পরের লাইনে দেখো এখান থেকে আমি কী করলাম? এটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, ভেতরে ঢুকিয়ে গেলে কী পাবো? দেখো এটার সঙ্গে কী করে হয়েছে? ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তার মানে কী হয়েছে এখানে? যদি ভেতরে ঢুকি তার প্রথমে কী আছে? k6 আর হচ্ছে c6, আর এখানে k6 আর c³ ঠিক আছে, তাহলে হবে হচ্ছে k6 c6 c³। তাহলে c6 k6 আছে, এটার সঙ্গে গুণ করছি, ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, ভেতরে ঢুকিয়ে গুণ করছি, আর এটা কি আছে? 1/c³ অ্যান্ড k অলসো 6। তাহলে দেখো k6 কাটা, আর c³ দিয়ে c6কে কাটলে কত হবে? c³ থাকবে, এই জন্যই এটায় c³ রয়েছে। ঠিক আছে, সেমভাবে সবগুলোতে রয়েছে। এবার দেখো সবগুলো থেকে কে কমন যাচ্ছে? c³ কমন যাচ্ছে। c³ কমন গেলে কী পড়ে থাকবে? 1 + k³ + 6। এবার নেক্সট পার্টটা দেখো, ডান পক্ষতে কী বলছে? ডান পক্ষতে কী বলছে? যে a³ + b³ + c³ এখান থেকে আমি মান বসালাম, তারপরে কি করলাম? এখান থেকে আমি c³ কমন নিলাম। c³ কমন নিলে কী থাকবে? k6 আর k³ আর a এই 1, তাহলে এখান থেকে কী কমন যাবে? c³ কমন যাবে, তাহলে কী পড়ে থাকবে? 1 k³ অ্যান্ড k6। তাহলে দেখো দুটো ইকুয়াল টু হলো। মোট কথা আমাকে সিটাকে পুট করতে হবে, আর তারপরে ক্যালকুলেশন তোমরা নিজেই পারবে। ঠিক আছে, নেক্সট কী বলছে? 4 এর 3 বলছে হচ্ছে a b c ফার্স্ট ব্র্যাকেট a + b + c তার কিউব, আর a b b c অ্যান্ড c a সমান কত? 1। লেফট হ্যান্ড সাইডে যাবো, গিয়ে আমি কী করবো? এখানে a আর b এর মান আমি জানি, তা বসিয়ে দিলাম। a আর b এর মান কত? a এর মান হচ্ছে c³ অ্যান্ড b এর মান হচ্ছে তোমার কত? b এর মান হচ্ছে ck স্কোয়ার, a এর মান হচ্ছে ck স্কোয়ার আর b এর মান ck। তাহলে এখান থেকে বসালে তাহলে আমি এটা পেলাম। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কী কমন যাচ্ছে? ফার্স্টে মার্চ করে নাও। c³ হলো, আর কি হলো? k³ হলো। তারপরে কি করলাম? ভেতর থেকে দেখো c³ কমন যাচ্ছে ভেতর থেকে, হ্যাঁ c³টা সিটাকে বের করে নিলে c³টাকে সেকেন্ড ব্র্যাকেট থেকে, তাহলে কী হবে? c6 অ্যান্ড k³। ঠিক আছে, তারপরে নিচে কি থাকবে? নিচে সেমভাবে কমন নেবে। ঠিক আছে, ফার্স্টে গুণ করবে, তারপরে এখান থেকে কী করলাম? কমন নিলাম, c² আর k কমন নিলাম। তারপরে কিউব হলে কী হবে? এখানে হবে হচ্ছে c6 অ্যান্ড k³ কী করে হলো? কিউবটাকে 3 দুগুণে 6, তাই c6, আর k এর মাথায় কিউব, তাই কিউব হলো। আর উপরেরটায় কী হবে? উপরেরটা কিছু কমন যাবে না। এবার দেখো দুপাশ থেকে সব কেটে যাচ্ছে, এটা পুরোটা কাটান, তাহলে কী হলো? 1। তার মানে কি এখানে কী পূরণ করতে বলেছিল? যে এটা সমান 1 পূরণ হয়ে গেল আমাদের। ঠিক আছে, অঙ্কটা সোজা আছে। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কী আছে? নেক্সট অঙ্ক আছে হচ্ছে 5এরটা। পাঁচের অঙ্ক কী বলছে? যে এ বি সি অ্যান্ড ডি এরা পরস্পর কিসে আছে? ক্রমিক সমানুপাতিতে আছে। কিসে আছে? ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে আমি বুঝিয়েছিলাম যে পরস্পর কী থাকবে? ক্রমিক সমানুপাতি মানে কি বুঝিয়েছিলাম? একবার মনে করিয়ে দিই, যে যদি এ বি সি তিনটি যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, তাহলে কী হবে? a/b অ্যান্ড অলসো b/c। ঠিক আছে, যদি ধরো 4টে আছে, যে এ বি
সি অ্যান্ড ডি, তাহলে কী হবে এ বাই বি সমান হবে বি বাই সি সমান হবে সি বাই ডি। আর যদি শুধু সমানুপাতিতে থাকে, যদি বলে যে ক্রমিক সমানুপাতিতে না, তাহলে কী হবে এ বাই বি সি আর একটা ডি। এটা বলছে ক্রমিক সমানুপাতি নয়, কিন্তু এটা শুধু সমানুপাতি। যদি শুধু সমানুপাতিতে থাকে তখন কী হবে এ বাই বি অ্যান্ড সি বাই ডি। ঠিক আছে, এটা সমানুপাতির নিয়ম আর ওটা ক্রমিক সমানুপাতির নিয়ম। তাহলে এখানে কী বলেছে, এখানে বলেছে আমাদের এটা কিসে আছে, ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে কী হবে এ বাই বি বি বাই সি অ্যান্ড সি বাই ডি। এবার ধরছি আমি যে এটা ধ্রুবকটার যে মান সেটার মান হচ্ছে কে, এদের যে কনস্ট্যান্ট রেশিওটার মান সেটার মান ধরে নিলাম এ, নাহলে অঙ্কগুলো করতে অসুবিধা হবে। ঠিক আছে, কনস্ট্যান্টের মান কত এ ধরে নিলাম। এবার কী করছি আমরা, এবার সি সমান সমান দেখো সি সমান সমান কত পাচ্ছি, ফার্স্টে দেখো সরি এটা এ এটা সি, আচ্ছা এখান থেকে করছি আমি। সি সমান সমান কী হলো ডি কে হলো, অ্যান্ড বি সমান সমান সি কে হলো, অ্যান্ড এ বি সমান সমান সি কে হলো, এখানটা এ হবে। হ্যাঁ, বি সমান সমান সি কে, আচ্ছা বি সমান সমান এখানে ডি কে স্কোয়ার করতে পারো, ডি কে স্কোয়ার হবে। হ্যাঁ ঠিকই আছে অঙ্কটা, এখানে শুধু কে স্কোয়ার হবে। ঠিক আছে, এখানে হবে সি বি সমান সমান সি কে, আর হবে এখানে সি কে তার স্কোয়ার। ঠিক আছে, সি কে স্কোয়ার হবে। আচ্ছা এবার কি হচ্ছে, তাহলে তাহলে আমি কী পেলাম, বি সমান সমান না, তোমাদের এবার ঠিক করে দিয়েছে। ঠিক আছে, তাহলে সি সমান সমান ডি কে এবং বি সমান সমান কী আসলো সি কে, সি এর মানটা বসালাম ডি কে, তাহলে ডি কে স্কোয়ার, তাহলে বি এর মান ডি কে স্কোয়ার, আর এর মান কী বসালাম বি কে, বি এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে বি এর মান আসলো ডি কে কিউব। বুঝে গেল? তো চলো আমি এটা ঠিক আছে, এবার ঠিক করে দিয়েছি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানটা কী বলছে, ধরো এ বাই বি, ছোটো ছোটো করে বোঝাই, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান সমান কে। তাহলে আমি এ সমান সমান কী পাবো, এটার সঙ্গে যদি এটা কম্পেয়ার করো, এটার সঙ্গে এটা কম্পেয়ার করলে এ সমান সমান কী পাবো, এ সমান সমান পাবো হচ্ছে বিকে। ঠিক আছে, এবার বি সমান সমান কী পাবো, বি সমান সমান পাবো সিকে। ঠিক আছে, আর সি সমান সমান পাবো ডি কে। এবার বোঝা গেছে? এবার আমি কি করছি, এখানে বি এর মান কত, তাহলে সি এর মানটা এখানে পুট করছি, সি এর মান ডি কে, ডি কে এখানে পুট করলে কী হবে, সি এর মান যদি বসাও ডি কে, তাহলে কী হবে ডি কে স্কোয়ার, আবার এই ডিটাকে যদি এখানে বসাও বি এর মানের জায়গায়, তাহলে কী হবে ডি কে কিউব। তাহলে আমার আলটিমেটলি কী আসলো, এ সমান সমান ডি এ কিউব আর বি সমান সমান ডি কে স্কোয়ার, বি সমান সমান ডি কে স্কোয়ার। বাস, এবার সবগুলোকে আগেরবার সিতে নিয়েছিলাম, এবার কিসে নেবো, ডিতে নেবো। তার জন্য কী করলাম, এবার সব জায়গায় এখানে আমি কী করলাম, মানগুলো পুট করলাম, এ সমান সমান ডি কে। ঠিক আছে, মানগুলো পুট করলাম, কী পুট করলাম ফার্স্টে, এ সমান সমান কী পড়লাম, এর মান কী পেয়েছিলাম আমি ডি কে কিউব, তো ডি কে কিউব পুট করলাম। বি এর মান কী পেয়েছিলাম, বি এর মান পেয়েছিলাম কোথায় গেল সি কে, বি এর মান পেয়েছিলাম হ্যাঁ ডি কে। ঠিক আছে, বি এর মান পেয়েছিলাম ডি কে কে স্কোয়ার, তো মান বসালাম, তো এখান থেকে কী পাবো 3 দুগুণে 6, আর হচ্ছে তোমার দেখো এই লাইনটা, দেখো এই লাইনটা কী পাবো, এই লাইনটা পাবো ডি কে স্কোয়ার, আর একটা হচ্ছে ডি কে সিউ, ডি স্কোয়ার আর কে 6, আর নিচে পেলাম ডি স্কোয়ার কে 4। ঠিক আছে, আর এটা কী পেলাম ডি স্কোয়ার কে স্কোয়ার, সেমভাবে এখানে পেলাম। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি এখানে কী পেলাম, ডি স্কোয়ার কে 4 কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। ব্যাস, পরের বারও তাই করলাম, তাই করার ফলে কী হলো, ডি স্কোয়ার কে আর কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে দুটো সমান হয়ে গেল, এটা প্রুভড হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, তাহলে দেখো এখানে আবার এই অঙ্কটায় 2 নম্বর অঙ্কটায় কী করবো, এ সমান সমান কত সি কে, এ সমান সমান কত বেরিয়েছে, এ সমান সমান বেরিয়েছিল আমাদের হ্যাঁ বি কে কিউব, আর বি সমান সমান ডি কে কিউব, সরি এটা ডি হবে, হ্যাঁ ডি হবে, এ সমান সমান ডি কে কিউব আর বি সমান সমান ডি কে স্কোয়ার। তাহলে এখানে বি এর মান বসাচ্ছি আর সি এর মান ডি কে, সবগুলো মান পুট করছি, সি এর মান বসাচ্ছি, এ এর মান বসাচ্ছি, সেমভাবে এখানে বসাচ্ছি। দেখো এখান থেকে ডি কে কমন যাচ্ছে পুরোটা থেকে। ঠিক আছে, পুরোটা থেকে কী কমন যাচ্ছে, ডি কে কমন যাচ্ছে, তাহলে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কী আছে, ডি কে স্কোয়ার দেখো এখানে কী আছে, ডি
কে স্কোয়ার মাইনাস ডি কে তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি ফার্স্টে কী করছো, এখান থেকে একটা কমন নিচ্ছ। কাকে কমন যাবে দেখো, এখানে ডি যাবে, কে যাবে, ডি যাবে, কে যাবে। তাহলে এখান থেকে আমি কী পেলাম, ডি কে কমন নিলাম। ঠিক আছে, তাহলে কী পড়ে থাকলো ভেতরে পড়ে থাকলো কে -1। ঠিক আছে, ভেতর থেকে কী পড়ে থাকলো কে -1, এখানটা মাইনাস চিহ্ন হবে। হ্যাঁ, কে -1 পড়ে থাকলো, তার কী পড়ে থাকলো, হোল স্কোয়ার পড়ে থাকলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, সেটাই করা আছে। তাহলে কী হলো, এখানে মাইনাস হবে। হ্যাঁ, ধর আমি চেঞ্জ করে দিচ্ছি। এই জায়গাটা ঠিক করে দিয়েছি আমি, ঠিক করে নেবে কিন্তু। হ্যাঁ, এটা মাইনাস হবে না। ঠিক আছে, এখানটা কী হবে, এখানটা মাইনাস হবে। বাকি সব ঠিক আছে। ঠিক আছে, এইভাবে তুমি করতে করতে কীভাবে, এবার এ স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পেলাম, ভাঙলাম এখানটা। এ প্লাস বি তার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ভাঙলাম। তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাই হয়েছে। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। সেখান থেকে তুমি এবার কী করলাম, কে স্কোয়ারটাকে ঢুকিয়ে দিলাম ভেতরে। এবার কী করলাম, এখান থেকে পুরোটাকে কমন নিলাম, ডি স্কোয়ার। পুরোটাকে কমন নিলে কে4। এবার দেখো কাটবে একটাটা করে। এ দেখো কে4, এখানে দুটো, একটা কে4, এখানে দুটো কে4, এখানে একটা কে4, মাইনাসে আছে, কেটে গেল। তাহলে কে6 মাইনাস 2k³ প্লাস 1 থাকলো পরে। তাহলে এটা আবার কার সূত্র, দেখো কে স্কোয়ার, কে6কে আমি কে3 ভাঙতে পারি, সেইভাবে ভাঙলাম। এবার এখান থেকে ডি স্কোয়ার কে3 -1 পেয়ে গেলাম। ঠিক আছে, সেমভাবে ডান পক্ষতেও মান বসাও, কে3 -1 তার হোল স্কোয়ার পেলাম। এটা হোল স্কোয়ার, দুটো দেখো সেম হয়ে গেল। ঠিক আছে, দেখো তো পরের অঙ্কটা কী বলছে, 6-1 কী বলছে, m/a n/b সমান হয়, তবে এটা প্রমাণ করতে হবে আমাকে। তাহলে আমি ধরে নিলাম একটা কে ধ্রুবক। তাহলে m সমান কী পাচ্ছি, a কে, এবং n সমান b কে। জাস্ট মানটা বসিয়ে দেওয়া, m আর n এর মান বসিয়ে দিলে এখানে কী পাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে হোল স্কোয়ার হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে ব্র্যাকেটটা পড়ে নি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, এবং এখানটা একটা ব্র্যাকেট হবে। ঠিক আছে, এখানটা তোমরা স্কোয়ারটা দিয়ে নেবে। তাহলে কী পেলাম আমি, যে কে স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এখান থেকে তুমি কী পাচ্ছ, পরের লাইনে ডান পক্ষতেও সেমভাবে তুমি বসাও, এর মান m এর মান a কে এবং n এর মান b কে। ঠিক আছে, তাহলে কে সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার স্কোয়ারটাকে বাইরে আনলে কে স্কোয়ার পড়ে থাকবে, কে স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কী পাচ্ছ, ডান পক্ষ এবং বাম পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে তোমরা এখানে কী করবে, এখানে স্কোয়ারটা বসিয়ে নেবে আর এখানে ব্র্যাকেটটা দেবে। ঠিক আছে, এই দুটো জায়গা একটু প্রিন্টিং মিস্টেক ছিল, দেখে নেবে। ঠিক আছে, আর কোথাও সব ঠিক আছে। তো নেক্সট অঙ্ক দেখো, 6-2 নম্বর অঙ্কটা দেখো। 6-2 নম্বর কী বলছে, a/y এবং x/y হলে দেখায় যে এটা। তাহলে a সমান কী করবো, আমরা একটা বুদ্ধি করতে হবে। দেখো a/b যদি করো, তাহলে a সমান b কে হবে। তার জন্য কী করতে হবে, এক্সটাকে নিচে নামাতে হবে এবং বিটাকে উপরে ওঠাতে হবে। বোঝা গেল, এই জন্য কী করলাম, এক্সটাকে উপরে নিচে নামালাম, বিটাকে উপরে উঠলাম। তাহলে আমি a আর b এর প্রপার মান পাবো, একটা জায়গায় নিতে পারবো আর কি। XY নিতে পারবো, নয় a b-তে নিতে পারবো, যে কোনো একটা নিলেই হবে। তাহলে এবার কী করলাম, আমরা ab-টাকে চেঞ্জ করলাম। তাহলে a সমান কী হলো, a সমান হলো x-কে এবং b সমান হলো y-কে। ঠিক আছে, তারপরে কী হচ্ছে, তারপরে কী পাচ্ছি পরের লাইনে, a প্লাস b। আর এবার এটা প্রমাণ করতে বলেছে। এখানে কী করবো, আমি a এর মান বসিয়ে দেবো। a এর মান কত, a এর মান হবে হচ্ছে x-কে, আর b এর মান হবে হচ্ছে y-কে। মানটা বসিয়ে কেটা কমন নিয়েছি একবারে। সেমভাবে ওখান থেকে কে স্কোয়ারটা কমন নিয়েছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে থাকবে কে এক্স প্লাস ওয়াই, আর নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং k³ ঠিক আছে, এটাকে আমি একবারে করেছি, এখানেও নাহলে অসুবিধা হবে না। এখানে কী বললাম, এর জায়গায় আমি কী বসালাম, এর জায়গায় আমি মানটা বসিয়েছি। ঠিক আছে, ধরো এর জায়গায় বসালাম আমি, এর জায়গায় বসালাম কী বললাম না, এক্সকে, কে এক্স, হ্যাঁ, আর বি এর জায়গায় বসালাম হচ্ছে কে ওয়াই। তাহলে এখান থেকে আমি কী কমন পাবো, এখান থেকে আমি কে কমন পাবো, কে কমন পেলে এক্স প্লাস ওয়াই পেলাম, সেটাই এখানে একবারে করা আছে, এখানে এক্স প্লাস ওয়াই একবারে করা আছে। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে কে কিউ প্লাস 1। নেক্সট লাইনে দেখো, নেক্সট লাইনে কী করলাম আমরা, এখান থেকে
এখানে দেখো কে স্কোয়ার, এখানে একটা কে আছে, তাহলে দুটো মিলে কী হবে কে কিউব হবে, আর এক্স প্লাস ওয়াই, আর এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ইন্টু এক্স স্কোয়ার। সেমভাবে এখান থেকে দেখো তুমি এক্স স্কোয়ার, আর এখান থেকে তুমি এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কে এক্স আর কিউ। তুমি এখানে দেখো কে এক্সের মান কী জানি আমরা এ, জাস্ট মানটাকে পুট করে দাও, এ হলো। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এবং এ কিউব, কে এক্সের জায়গায় আমি এ বসালাম, তাহলে ডান পক্ষ একবারে প্রমাণ হয়ে গেল, তোমার রাইট হ্যান্ড সাইড আর লিখতে হলো না, বুঝে গেল। নেক্সট অঙ্ক চলে এসেছি 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কী বলছে যে এক্স সমান সমান এল বাই এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার এম এন মাইনাস এল স্কোয়ার এল এন মাইনাস এম স্কোয়ার হয়, তবে প্রমাণ করতে হবে এটা, ঠিক আছে। তাহলে আমরা এটা সমান সমান ধরে নিলাম কে, তাহলে এখান থেকে কী পাবো এক্সের মান একটা পেলাম গুণ করে এল এম মাইনাস এন স্কোয়ার মাইনাস তারপরটা কে ওয়াইয়ের মান পেলাম, ওয়াইয়ের মান কী হবে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, কে এর সঙ্গে গুণ হবে, জেড সঙ্গে সেম হবে। তাহলে এবার কী করবো আমরা এখানে মানটা পুট করে দেবো, জাস্ট আর কিছু নেই। এক্সের মান এল এর মান পুট করলাম এবং এখানে কী করলাম এম এর মান পুট করলাম, এখানে কী করলাম আর এটা পুট করলাম জেডের মান, ঠিক আছে। তাহলে এক্স এর মান ওয়াইয়ের মান এবং জেডের মান পুট করলাম, এখানে এক্স ওয়াই জেড। তাহলে দেখো এবার গুণ করো, কে কমন নিয়ে গুণ করলাম, তাহলে দেখো সবগুলো কেটে যাবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, এম স্কোয়ার এন স্কোয়ার, তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার কাটলো, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার কাটলো, এন স্কোয়ার এল স্কোয়ার এন স্কোয়ার কাটলো। তাহলে এখান থেকে কী পেলাম কে ইন্টু জিরো, তাহলে কে ইন্টু জিরো মানে কি জিরো, এটা প্রমাণ করতে বলেছে জিরো। শুধু কী করবো আমি এক্সের মান ওয়াইয়ের মান জেডের মান সমান সমান কে করলাম এবং এক্স ওয়াই জেডের মান আমি পুট করলাম, আর কিচ্ছু নেই অঙ্কটা, ঠিক আছে।